গতকাল 10 আগস্ট এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে এবং এরপরে আসলে কলেজ ভর্তি নিয়ে অনেক বড় অনেকগুলো কনসার্ন তৈরি হয়েছে। কারণ নটরডেম কিংবা অন্য কলেজ বাদে ভর্তি পরীক্ষা তো আসলে হয় না। তো সেক্ষেত্রে এবার পরীক্ষায় মার্ক ছিল 1250, যখন আমরা পরীক্ষা দিয়েছি গত বছর সব জায়গায় 1300 মার্ক ছিল। তো ওই হিসাবে কাট মার্ক আসলে কিভাবে ডিসাইড করা হবে এটা অনেক বড় একটা ফ্যাক্টর, এবং কিভাবে আসলে কাট মার্ক গুলো হয় এটা জানা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো এই টোটাল ভিডিওটাই আমি কাট মার্ক কিভাবে হয় এটা বলবো, আর একটা ভিডিওতে জানাবো ডিআরএমসি তে কেমন মার্ক লাগতে পারে, এবং আরেকটা ভিডিওতে জানাবো যে ডিআরএমসি আসলে কেমন। তিনটা ভিডিও হবে টোটাল এই সিরিজে। তো ফার্স্ট ভিডিও, ভাই, একটা কলেজে অনেকগুলো সিট থাকে ভর্তি হওয়ার জন্য। ওই সিটের বিপরীতে অনেকগুলো আবেদন চায়। এবার অ্যাভারেজ মার্ক কেমন হচ্ছে? এবার অ্যাভারেজ মার্ক দেখা গেছে যে 1100 থেকে বা 1150 থেকে এমন 1169, 70 এমন মার্কস পেয়েছে। 1200 টাচিং মার্ক খুবই কম। 1200 টাচিং মার্ক খুবই আপার ক্লাস মার্ক, এটা খুবই কম পাইছে, এবং পায় নাই বললেই চলে। বাট পাস রেট অনেক কম হলে ক্লাস রেট কিন্তু বেশ খানিকটা বেশি আছে। তো এইখানে যখন একটা কলেজ ধরেন 300 স্টুডেন্ট নেয়, তো ওই যে মার্কে অ্যাপ্লাই করে বা যে স্টুডেন্ট গুলো অ্যাপ্লাই করে ওদের একেবারে টপ র্যাঙ্কিং থেকে 300 পর্যন্ত যত মার্ক আসে, লাইক 299 পর্যন্ত মার্ক আসতে 1160, বাট এরপরে যে মার্ক 1150, তার মাঝে অন্য কোনো মার্কে কেউ অ্যাপ্লাই করে নাই, তখন মার্ক হয়ে যায় কাট মার্ক পায় 1150, কারণ লাস্ট জন যে মার্ক পাইছে ওটা কাট মার্ক। তো এইভাবে ঢাকার যত কলেজ থাকে বা ভালো ভালো যত কলেজ থাকে ওই সব জায়গায় মার্ক ডিসাইড করা হয়। এখন এই ক্ষেত্রে এবার যেহেতু ওই টাইপের মার্ক উঠে নাই, তো যেটা আমরা ধারণা করি যে ভালো কলেজগুলোর ক্ষেত্রে 92% বা 93% বা 90% মার্ক পেলেই মোটামুটি ভালো দিকে মুভ করার একটা বেস্ট অপরচুনিটি থাকবে। তো এই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে এইচএসসি লাইফের যে 1.5 বছর একটা সময়, এই 1.5 বছর সময়টা আপনি এলাকা থেকে মুভ করবেন কিনা, আপনার জেলায় থাকবেন কিনা বা ঢাকায় আসবেন কিনা। যেমন ঢাকায় আসলে আসলে অনেক বেশি প্রতিবন্ধকতার শিকার হতে হয়, এখানে মানায় নিতে অনেকখানি সময় লাগে। তো এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অপরচুনিটি মেনটেন করে কাট মার্কে ফিক্স করা লাগে, এবং ওইখানে আপনার আসার ডিসিশনকে নেওয়া লাগে। তো এইদিকে সায়েন্স, আর্টস, কমার্স আর্টস এর ক্ষেত্রে মার্ক তো আরো অনেক বেশি কমে গেছে, কমার্সের ক্ষেত্রেও মার্ক অনেক বেশি কমে গেছে। তো এই ক্ষেত্রে ভালো ভালো কলেজগুলোর মার্ক নেওয়ার যে একটা ক্রাইটেরিয়া ওইটা অনেক বেশি পরিমাণে কমে যাবে বলে এই বছর আসলে মনে করা হইতেছে। তো এটা আসলে কাট মার্কের সিস্টেম, এটা একটু বুঝবেন। আগে থেকে জিজ্ঞেস করবে না যে ভাই আমার এত মার্ক, আমার চান্স হবে কিনা। এটা একটা বোকা, এটা একটা খুব খারাপ প্রশ্ন। এই প্রশ্নটা করা আসলে উচিত না, যেটা বলতে গেছি ওইটাই। তো এই প্রশ্নগুলো করে আসলে আপনারা বিব্রত করেন। আমরাও তো বলতে পারবো না যে কত মার্কে আপনার চান্স হবে, বাট আলটিমেটলি আমরা একটা অ্যাপ্রক্সিমেট মার্ক ধরে নেই, ধরেন একটা রেঞ্জ বলি, আপনি ওই রেঞ্জের মধ্যে আপনার মার্ক মেলাবেন। ধরেন এখানে বোর্ড ও ফ্যাক্টর না, অন্য কিছু ফ্যাক্টর না, রেঞ্জের মধ্যে মার্ক মিলায় যদি দেখেন যে মিলে গেছে, দেন ইটস ওকে, আপনি ওখানে চান্স পাইতে পারেন। দ্যাটস দ্য থিং। ধন্যবাদ।